আমি তো বললাম আপনাদের যে পশ্চিমবাংলায় চাকরি তারাই পাবে যারা তৃণমূলের পোষ্য। আর দ্বিতীয় কথা হচ্ছে যে আপনি বললেন ডিগ্রিধারীরা চাকরির জন্য রাস্তায় ধর্নায় বসে আছে। আজকে যে পুলিশ মমতা বন্দ্যোপাধ্যায় চটি চাটছে, কালকে সরে যেতে বলেন এই পুলিশকে, এই মমতা ব্যানার্জির পাশ থেকে। মমতা ব্যানার্জির নেতা নেত্রী তৃণমূলের যারা ক্যাডার আছে বা যারা তৃণমূলের হয়ে কাজ করে, ঘরের থেকে বের হতে পারবে না একটাও। এত চুরি করছে এরা। হয়তো 100টা পুলিশের মধ্যে 2টো পুলিশ ভালো থাকতে পারে, 98টা পুলিশ এই বালিচর থেকে শুরু করে কাটমানি থেকে শুরু করে সিন্ডিকেট থেকে শুরু করে তার সাথে জড়িত হয়ে আছে। আমি আপনাকে একটা ছোট্ট কোশ্চেন অ্যান্সার দিচ্ছি। আপনি চলে আসবেন, দেখবেন শয়ে শয়ে ডাম্পার রোড দিয়ে চলে যাচ্ছে দিনের বেলায়, প্রকাশ্য দিবালোকে। এবং থানার অফিসাররা সিস্টেম করা আছে, কোনো জায়গায় ভিলেজ পুলিশকে দিয়ে টাকা তোলে, কোনো জায়গায় অফিসাররা ডাইরেক্ট টাকা তোলে। এবং রিপোর্টাররা তার যদি খবর করতে যায় না, তাদেরকে হুমকিও দেওয়া হয় যে আপনি বালির খবর করবেন না, কারণ কি তার কাটমানিটা তো বন্ধ হয়ে যাবে। আমি বললাম তো, পুলিশ প্রশাসন নিরপেক্ষ হোক, এই বাংলার উন্নয়ন দেখে নেবে কিভাবে হয়। যতক্ষণ পুলিশ এই মমতা ব্যানার্জির চটি চাটবে, ততক্ষণ বাংলার উন্নয়ন শেষ। দেখুন, রাজগঞ্জ বিধায়কের বাড়ির সামনে আপনার বিধায়ক তো কত দূরে থাকলো, তাও বিধায়কের বাড়ির উপর দিয়ে বালি যায়, বালির ড্রাম্পার যায়, সেটা আবার থানার পাশ দিয়ে যায়, যেখানে থানা 24 ঘন্টা থানার অফিসাররা বসে থাকে। তা আপনি কি বলবেন? মালটা ঠিকঠাক মতো পাচ্ছে, ওই জন্য ডাম্পার মালিকদের কিছু বলছে না। ওদের মাল তোলা দিয়ে কথা, তৃণমূলের নেতাকে মাল দেওয়া কথা, টালির সে ঘরে টাকা পাঠানো দিয়ে কথা। এটাই সিস্টেম চলছে, আর কিছু না। সিপিএমের জামানায় যত সংখ্যক পরিযায়ী ছিল, আর এই তৃণমূলের জামানায় তার সেটা 10 গুণ বেড়েছে। কারণ এই সরকার ডিগ্রিধারীদের চাকরি দিতে পারে না, তাদের শুধু ভাতাশ্রী দেওয়ার পরিকল্পনা নিয়েছে। এই রাজ্যের যারা শিক্ষিত হয়ে আছে, শিক্ষিত যুবক যুবতী, তারা বাধ্য হচ্ছে ভিন্ন ভিন্ন রাজ্যে গিয়ে শ্রমিকের লেবারের কাজ করতে। কারণ পশ্চিমবাংলায় তৃণমূলের নেতা তারা চাকরি বিক্রি করে দেয়, কিন্তু যারা প্রকৃত শিক্ষার্থী, যারা যোগ্য যারা ব্যক্তি আছে, তাদের চাকরি পাওয়ার ব্যাপার নেই। এই রাজ্যে চাকরি হতে হলে এই তৃণমূল সরকারের, তৃণমূলের নেতাদের ভাই ভাইপো, পোষ্যপুত্র, ভাগনা ভাস্তি যারা আছে তাদেরই হবে। তারা 8 পাস হতেও পারে বা ক্লাস 5 পাস হতে পারে, কিন্তু ডিগ্রিধারীদের চাকরি এই রাজ্যে হবে না।